ঘরের মধ্যে আমি মানুষ বলতেছি না গাধা বলতেছি কিছুই বুঝতে পারতেছি না। একটা মানুষ এত পরিমাণ গাধা কিভাবে হইতে পারে? ছি ছি ছি, শেষ পর্যন্ত বাংলাতে ফেল করলি। আমার মান সম্মান বলতে তো কিছুই রাখলি না। আজ পর্যন্ত কোনো মানুষটা আমি বাংলাতে ফেল করতে শুনি নাই। মাথায় ব্রেনটারে কি বাসায় রেখে গেছিলি পরীক্ষা দেওয়ার সময়? গোবর মার্কা ব্রেন লয়া ঘুরস। এই তোর শরম করে না যে বাংলা ভাষায় কথা বলস সেই বাংলা পরীক্ষায় ফেল করছস? বাংলা ভাষাটার উপর অপমান কইরা ছাড়লো গো। ইংরেজিতে যদি ফেল করতে তাইলে মনটারে সান্ত্বনা দিতে পারতাম। এখন মানুষ যদি আমার জিজ্ঞেস করে আপনার মেয়ে কি রেজাল্ট পাইলো, তখন আমি কি বলবো? ভাবিরা ভাইয়ারা আমার গুণধর মাইয়া বাংলাতে ফেল করছে। এই কুত্তা বিলাই গুলার এবার হুদাই পালতেছি, কোনো লাভ নাই পাইলা পয়সা বড় কইরা। হুদাই মাছ মাংস খাওয়াইতেছি, আজ থেকে ঘাস লতা পাতা আইনা খাওয়াবো, এটাই খাইবি। গাধা কোনখানের। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, একটা মানুষ বাংলাতে কিভাবে ফেল করে। ঘরের মধ্যে আমি কুত্তা বিলাই ছাগল পালতেছি, এক নম্বরে ছাগল এক নম্বরে গরু, এটাকে আমি কোনোভাবে মানুষ করতে পারলাম না। সে বাংলাতে ফেল করলো। এই তোর আসলে ঘাস খাবো, তুই ঘাসই খাবি, তুই ঘাস খাওয়ার যোগ্য, তুই ভাত খাওয়ার যোগ্য না। কুত্তা বিলাই ছাগল, এই মোবাইলটা শব্দ, সেই মোবাইলটার কারণে সবকিছু হয়েছে। অসভ্য জানি কোথাকার। আন্টি কেমন আছেন? আর কেমন থাকবো বলো, তোমার গুণধর বান্ধবী তো বাংলা খাতায় দুইটা বড় বড় আন্ডা নিয়ে আসছে। তা তুমি কি করলা? আমারও পরীক্ষা ভালো হয় নাই আন্টি। আইসিডিতে আন্ডা আসছে না, মানে ফেল আসছে আর কি। হ্যাঁ, দুই বান্ধবী তো এক কোয়ালিটিরই। যাও যাও, তোমার গুণধর বান্ধবীর নিয়ে আড্ডা দিতে বসো গিয়া, যাও। যত সব পড়ালেখার নাম নাই। কি রে তিশু? হ্যাঁ বল। আন্টি তো একদম ফায়ার হইয়া রইছে, আমারে আসতে না আসতেই কতগুলা ভাষণ শোনায় দিল। তোর উপর দিয়া মনে হয় এতক্ষণ টর্নেডো গেছে, তাই না? মা জাতিরা যে কেন এত বকাবকি করে, একটু তো না হয় ফেইলই করলাম আমরা। যাই হোক, তুই এই কামটা কেমনে করলি? না মানে বাংলাতে কেমনে ফেল করলি তুই? পুরা ক্লাসে সবাই তো আইসিটি, ইংলিশ নইলে অন্য গ্রুপের সাবজেক্টগুলোতে ফেল করছে, বাট তুই তো এক নাম্বার ব্যক্তি যে বাংলাতে ফেল কইরা পুরা ক্লাসে চমকাই দিলি। বাকি সব বিষয়গুলোতে তো ভালোই করছিস, বাংলা এই অবস্থা কেন? শুনলাম শুধু 2 পাইছস, বাকি 98 কই? এই বাংলা ক্লাস তো ইভা ম্যাম নেয়। কি রে, ইভা ম্যামের সাথে কোনো গোলমাল করিস নাই তো আবার? আসল কারণটা বলতো। হ্যাঁ রে, তুই ঠিকই ধরছস, ইভা ম্যামের সাথে একটু গন্ডগোল হয়েছে। আরে ওই দিন প্রাইভেট থেকে আসার পথে ইভা ম্যামের বাগানে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল। তারপর আমি ভাবলাম এই গোলাপ ফুলগুলো যদি আমি আমার ক্রাশকে গিফট করি তাহলে সে অবশ্যই ইমপ্রেসড হবে। তো যেই ভাবনা সেই কাজ, গেলাম চুরি করতে। সুন্দর করে চুরি করে আইসাও পড়লাম, কিন্তু আমি কি জানতাম যে আমার এক সাপের বাচ্চা এটা ভিডিও করে নেয় ইভা ম্যামরে দেখাই দিব। তারপর তারপর আর কি, ম্যাম আমার বাংলাতে ফেল করাই দিল।